আজকের বলা রিভিশন রুটিনটা তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি একদিনে পরে 100 পাবা। একদিনে পড়া শেষ করার পর আরো 2 দিনের মতো বাকি থাকে, ওই 2 দিনে আরামসে রিভিশন দিতে পারবা। এই সাজেশনগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে তোমার রিভিশন দিতে কোনো টাইমই লাগবে না। ম্যাথ পরীক্ষার আগের দিন এত কষ্ট করে যে রাত জেগে পড়তে হয় সে কষ্টটা আর করা লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের রিভিশন রুটিন নিয়ে কথা বলবো, রিভিশন স্ট্র্যাটেজি দিব, কোন চ্যাপ্টারে কত টাইম ধরে পড়বা সেটা নিয়ে বলবো। এটা তোমার আসলে এই মুহূর্তে দরকার সব থেকে বেশি, সেটা হলো রিভিশন স্ট্র্যাটেজি। সো সেটা নিয়েও বলবো, যাতে তোমরা বন্ধের মাঝখানে পড়েও জিপিএ 5 পেতে পারো, এ প্লাস পেতে পারো, যাদের টার্গেট 100 তারা 100 পেতে পারো। যার যেমন টার্গেট তার জন্য পুরো পারফেক্ট রুটিন হবে। দেখা যাবে কি একবার করে আবার রিভাইজ করারও টাইম পাবা। সো অত প্রবলেম নাই, তোমাদের যথেষ্ট পরিমাণ গ্যাপ আছে। তো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি প্রথমে কোন চ্যাপ্টারে কত টাইম দিবা সেটা নিয়ে কথা বলবো। দেখো, তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো নিয়ে কথা বলি, যেহেতু ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমরা আগে পড়বা, স্বাভাবিক আগেই পড়বা। তো তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো হলো 2, 3, 7, 8, 9, 16, 17। এগুলো হলো তোমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এগুলো আগে শেষ করা লাগবে। তো শুরুতেই আমি বীজগণিত নিয়ে কথা বলি। 2 অধ্যায়ে তুমি 2 ঘন্টা টাইম দিবা, মোর দেন এনাফ। 2 ঘন্টার মধ্যে ইজিলি পাইরা যাবা। ধরো তুমি সন্ধ্যা 7টা থেকে পড়তে বললাম, একটা রাফ এস্টিমেট ধরে নিলাম, বেশিরভাগ 7টা থেকে পড়তে পারবা। 7টা থেকে 9টা তুমি 2 অধ্যায়টা পড়লা। দেন 9টা থেকে 12টা পর্যন্ত এই 3 ঘন্টা তুমি বীজগণিতের 3 নাম্বার চ্যাপ্টারটা পড়বা। এই চ্যাপ্টারটা একটু বড়, একটু প্যাটার্ন ম্যাথ দিতে পারে, তো প্র্যাকটিস করতে হালকা বেশি টাইম লাগবে। তো ওই দিক দিয়ে আমি বললাম এই 3 ঘন্টা টাইম দাও, মোর দেন এনাফ এটার জন্য। কিভাবে তাড়াতাড়ি শেষ করবা সেটা আমি বলি। সো আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করলেই তুমি জয়েন হয়ে যাবা। সেখানে আমি ম্যাথের দাগানো বই দিয়ে দিব, যেগুলো ভাই ওইগুলো দিয়ে 100% কমন হবে। তোমার বই অনেকটা ছোট হয়ে যাবে। এখন ভাই বইয়ের সব করার টাইম নেই, কিন্তু এখন তোমার স্ট্র্যাটেজি ওয়াইজ আগাইতে হবে, ইম্পর্টেন্ট পার্ট করতে হবে। তো ইম্পর্টেন্ট দাগানো বইটা দিয়ে দিব না, ওই পার্ট গুলা করলে তাড়াতাড়ি শেষ হবে। দেন বাকি টাইম একটু সিকিউ গুলা চোখ গুলাইলা অনেকটাই কভার আপ হয়ে যাবে। শুধু শুরুতে একটু মেকআপ করে দেয় না, মেকআপ পার্টটা দেখলা জাস্ট, ওই মেকআপটাই হার্ড, বাকি সব ভাই বইয়ের অঙ্কই বলা যায়। তো এইভাবে 12টা পর্যন্ত তুমি 3 অধ্যায়টা প্র্যাকটিস করলা। দেন বেশিরভাগ এবার এই যুগে বেশিরভাগ ছেলেপেলেরা রাত জাগে। তো রাতে যারা পড়বা ওই হিসেবে আমি বলছি, তোমরা তাহলে সকালে আগে উঠেও করতে পারো, ওইটাতে কোনো সমস্যা নেই, রাতেও পড়তে পারো। তো তারপর চলে আসি তোমাদের ট্রিগোনোমেট্রির পার্টে, ট্রিগোনোমেট্রির 9 অধ্যায়টা। সো 9 অধ্যায় তুমি 3 ঘন্টার মতো টাইম নিবা 9 অধ্যায় করতে। মনে করো রাত 3টা পর্যন্ত তুমি 9 অধ্যায়টা করলা, দাগানো বইটা করলা, দেন টেস্ট পেপারটা সলভ। আর আমি দাগানো টেস্ট পেপারও দিয়ে দিছি। সো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওই জায়গায় গেলেই তুমি পেয়ে যাবা, যেগুলো আমারে হেল্প করছিল ম্যাথে ভালো একটা মার্কস পেতে। এভাবে 3টা পর্যন্ত ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস করলাম, মানে 9 অধ্যায়টা। দেন 3টা পর্যন্ত প্র্যাকটিস করে তোমরা নরমালি ঘুমাও। দেন 6 ঘন্টার একটা ঘুম দিলা বা 5 ঘন্টার একটা ঘুম দিলা। 6 ঘন্টার ঘুম দিলা, মনে করো 9টা বাজে ঘুম দিলা। ঘুম থেকে উঠলা অ্যারাউন্ড 9:30টার দিকে, পরের দিন মানে 1 তারিখ। 9:30টার থেকে তুমি ভাই 16 নাম্বার চ্যাপ্টারটা ভাই 2 ঘন্টা দিলে এনাফ। মেইনলি সূত্রগুলো পড়লে ম্যাথ পারবা। তো 16 নাম্বার চ্যাপ্টারে তুমি 2 ঘন্টার মতো সময় দেবা। তাহলে সকাল 11:30টা পর্যন্ত তুমি 16 নাম্বার চ্যাপ্টারটা পড়বা, মানে পরিমিতিটা পড়বা। জ্যামিতিটা একবারে শেষের দিকে ধরে, ওইটা নিয়ে আমি বলতেছি কেন। তো 16 শেষ, 17 ভাই 1 ঘন্টা মোর দেন এনাফ ভাই। 17 নিয়ে কোনো প্যারা নিতে হয়, পরীক্ষার দিন সকালবেলা দেখা যাবা 17, অত প্যারা হবে না। 17 নিয়ে আপাতত না বলে এখন চলে আসি জ্যামিতিতে, ঠিক আছে? তো জ্যামিতিতে তোমাদের 2টা অধ্যায় দিছে, 7 আর 8, ঠিক আছে? তো 7 অধ্যায় তুমি 2 ঘন্টা দিলে মোর দেন এনাফ। আমার দাগানো বই থেকে যে সম্পাদ্যগুলো দিছে ওইগুলো করলে হবে। একটু চোখগুলো বা টেস্ট পেপার আগের বোর্ডের প্রশ্নগুলো দেখার জন্য হালকা একটু পেঁচাই দেয় তো শুরুতে, ওইটা জাস্ট ভাঙার জন্য আর কি। ওইটা 2 ঘন্টা করলে এনাফ, মানে 1:30টা পর্যন্ত করলা। দেন 1:30টা বাজে নামাজ খাওয়া, একটা ব্রেক নিলে আবার 2:30টার দিকে শুরু করলা। 1 তারিখ 2:30টার দিকে আবার শুরু করবা। 2:30টার দিকে শুরু করে 8 নাম্বার চ্যাপ্টারটা ধরবা। 8 নাম্বার চ্যাপ্টারে হালকা টাইম লাগতে পারে, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো লাগবে। তো ওইভাবে ভাই তুমি 8 নাম্বার চ্যাপ্টারটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে তোমার অত টাইমের মধ্যে। তো দেখা গেল কি তোমার বই ভাই কালকের মধ্যেই শেষ। তারপরে আরেক রাত আছে, তারপর আরেক দিন আছে ভাই। পুরো আরো কত ভালোভাবে যে রিভাইজ করতে পারবো, এমসিকিউ প্র্যাকটিস করতে পারবো আরো। তো কত টাইম আছে তুমি জাস্ট চিন্তা করো। তারপর আমি বুঝি না যে ভাই কেন মানুষ ম্যাথে ফেল করতেছে, লাইক একটু মাথা ঘাটাইলেই হয়ে যায়। এখন দেখো 11 নাম্বার চ্যাপ্টারটা আছে বীজগণিতে, ওইটা আমি আপাতত স্কিপ করছি। ওইটাতে এমসিকিউ পড়তে পারো যারা 100তে 100 চাও, একটা চ্যাপ্টার স্কিপ করলে অত বেশি প্রবলেম হবে না। চাইলে 11 নাম্বার চ্যাপ্টারটাও পড়তে পারো, ওইটা ভাই 2 ঘন্টার মতো লাগবে। তো 2 ঘন্টা টাইম দিয়ে কইরা ফেলাও শেষ ভাই। কালকে আরেকদিন, পুরো আরেকদিন, আরেকটা রাত আর আরেকদিন আছে তোমার রিভাইজ করার জন্য। তো প্রচুর টাইম আছে, এত প্যারা নেওয়ার কি আছে, কোনো টেনশন করো না। তো এটাই ছিল ভাই মূলত তোমাদের রিভিশন রুটিন। এই রুটিনটা যদি ফলো করতে পারো ইজিলি তোমার ম্যাথে 100 এসে পড়বে। কারণ ফুল সিলেবাস হলে তোমাদের প্যারা থাকতো, এবার তো তোমার শর্ট সিলেবাস আছে, তোমাদের প্যারাটা কম। তার উপর তো বন্ধও আছে ভালো একটা। তো ওই দিক দিয়ে তোমাদের কোনো প্যারা নিতে হবে না।
তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়, লাইক ফ্যানের সাউন্ড আসবে দেখে ফ্যান বন্ধ করে রাখা লাগে, গরমে পুরো সিদ্ধ হয়ে যায়, মাঝে মধ্যে দেখবা পুরো ঘামতেছি। ভিডিও তো অত মেবি বোঝা যায় না, আমি যখন এডিট করতে যাই তখন। একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয়। প্লাস তুমি কমেন্টে তোমার যদি কোনো প্রবলেম থাকে বা কিছু নিয়ে তুমি যদি মানে প্যারায় আসো, সেটা কমেন্টে জানাইতে পারো, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স তুমি যদি চেক করো তাহলে গিয়ে দেখবা আমার সব কমেন্টে রিপ্লাই আছে, একটা কমেন্টও বাদ নাই। তো কমেন্টে তুমি আমার অ্যাডভাইসও দিতে পারো যে কি ঠিক করা উচিত, সেটা আমি ভালোভাবে নেই। আর তোমাকে যে শুরুতে যে মেন্টরের কথা বললাম, ওই মেন্টরের আমি 3 তাণ্ডব কোর্সটাতে ছিলাম আজ থেকে 1 বছর আগে। আমি যদি তার ব্যাকগ্রাউন্ডের কথা বলি, উনি একজন সার্টিফাইড নিউরোসায়েন্স কোচ। উনি ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি জানতে চাও, উনি নটরডেম থেকে পড়ে বেরিয়েছিল 19 ব্যাচের, আর সাস্টে বর্তমানে মাস্টার্স করতেছে, মানে পড়ালেখা শেষ প্রায় বলা যায়, পরীক্ষাগুলো দিতেছে মাস্টার্সে। উনার 6-7 বছরের স্টুডেন্টের সাথে সরাসরি মেন্টরিং করার এক্সপিরিয়েন্স আছে। তো উনি জানে স্টুডেন্টের কোর সমস্যা কোন জায়গায়। তুমি যদি উনার ইউটিউব চ্যানেল সায়েন্স বেকারি ঘুরে দেখতে পারো, তুমি দেখবে উনার ভিডিওগুলো কিন্তু ইউনিক, কারণ উনি জানে স্টুডেন্টদের সমস্যাটা মেইনলি কোন জায়গায়। কারণ উনি স্টুডেন্টদের সাথে সরাসরি কথা বলে, সরাসরি তাদের সাথে কানেকশন রাখে, ওইভাবে উনি মানে বুঝতে পারে যে স্টুডেন্টের মেইন প্রবলেমটা কোন জায়গায়। প্লাস উনি রিভিশন স্ট্র্যাটেজি শেয়ার করতেছে, যারা যারা জয়েন আছে তো আসোই, রিভিশন স্ট্র্যাটেজি শেয়ার করতেছে, যেগুলো মানে কোন দিন কোনটা পড়বা এরকম ইচ এন্ড এভরিথিং দিয়ে দিতেছে। তো সেটা প্রচুর হেল্প হয়, আমারও এগুলো প্রচুর হেল্প করছিল পরীক্ষার আগের দিনগুলোতে। আমি আগের ভিডিওগুলোতে বলছি, যারা আগের ভিডিওগুলো দেখছো। তো 3 তাণ্ডবে জয়েন হওয়ার জন্য লিংক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আমার নাম বললে একটা ডিসকাউন্ট পেয়ে যাবা, তাতে তোমার হেল্প হয়। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।